হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। তো আগের একটি এপিসোডে আমি আলোচনা করেছিলাম যে ব্রহ্মচর্য ঠিক কী, ব্রহ্মচর্য কীভাবে পালন করতে হয়, ব্রহ্মচর্যের নিয়ম কানুন কী, কীভাবে আমরা ব্রহ্মচর্য করলে কেমন ফল পাবো। সম্পূর্ণ ভিডিওটি যারা দেখোনি তারা অবশ্যই পাশে থাকা আই বাটনে ক্লিক করে এই ভিডিওটি দেখে আসো এবং ব্রহ্মচর্য কী এটি সম্পূর্ণভাবে ভালোভাবে জেনে তারপরে এই ভিডিওটা দেখো। তো ব্রহ্মচর্য আসলে এমন একটি জিনিস যেটি করলে আপনারা হস্তমৈথুন এবং বীর্যনাশ থেকে রক্ষা পাবেন, আপনাদের মাইন্ডসেট পরিবর্তন হবে, আপনার ঋণীয় শক্তি এবং বুদ্ধি প্রবল হবে। এছাড়াও ব্রহ্মচর্যের আরও অনেক বেনিফিটস আছে যেগুলো আস্তে আস্তে আমরা আলোচনা করব। তো আজকে আমি যেই বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ব্রহ্মচর্য পালন করার পরেও ব্যাসদেবের প্রিয় শিষ্য জৌমিনী সে কীভাবে ব্রহ্মচর্য পালনকে নষ্ট করেছিল এবং সে ব্যর্থ হয়েছিল যে ব্রহ্মচর্য পালনের ক্ষেত্রে। মানুষের মধ্যে কামবাসনা এতটাই প্রবল হয়ে থাকে যে সে ব্রহ্মচর্য পালন করলেও সে সম্পূর্ণভাবে কামবাসনা থেকে মুক্তি পেতে পারে না। তার জন্য তাকে অনেক চেষ্টা করতে হয় এবং অনেক দিনের অভ্যাস করার পরেই সে সম্পূর্ণভাবে ব্রহ্মচর্য পালন করতে পারে। মানে শুধু ব্রহ্মচর্য পালন করলে হবে না, নিজের মাইন্ডসেটকেও বদলাতে হবে। মাইন্ডসেটটাকে এমন করতে হবে যে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আমি হস্তমৈথুন করব না, আমি হস্তমৈথুন থেকে বিরত থাকবো, আমি কাম বাসনা থেকে বিরত থাকবো। কোনো কেউ কিছু করে, যা কিছু করেই হোক না কেন, আমাকে কেউ এই এই ব্রহ্মচর্যকে ভাঙতে পারবে না। তো চলুন মেন গল্পে আসা যাক। এটা গল্প না, এটা একটি বাস্তব ঘটনা যেটা পৌরাণিক কাহিনী অনুসারে আমরা আজকে বলতে চলেছি। বহু বহু বছর আগে ব্যাসদেব যখন তার শিষ্যদের পড়াচ্ছিলেন বা পাঠশালায় পড়াচ্ছিলেন, তখন ব্যাসদেব বলেছিল যে নারীদের থেকে অনেক 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 তফাৎ তফাৎ দূরে থাকা প্রয়োজন এবং এই কাম বাসনা ব্যাসদেব তার শিষ্যদের কাছে ব্যাখ্যা করছিলেন যে পুরুষদের সবসময় নারীর থেকে দূরে থাকা প্রয়োজন, তাদের থেকে সাবধানতা বজায় রাখার প্রয়োজন সবসময়। কারণ কাম বাসনা অনেক শক্তিশালী হয়, তাই যারা নতুন নতুন ব্রহ্মচারী পালন করেন তাদের অবশ্যই এটি মাথায় রাখা প্রয়োজন এবং সাবধান হওয়া প্রয়োজন। এটাই ব্যাসদেব তার শিষ্যদের বোঝাচ্ছিলেন। এর মধ্যে ওখানে থাকা একজন শিষ্য যার নাম জৈমিনী, সে উঠে তার গুরুদেব মানে ব্যাসদেবকে বললেন। জৈমিনী বললেন, গুরুদেব আপনার কথা ভুল, আমাকে কোনোদিন কোনো নারী আকর্ষিত করতে পারবে না, আমি হলাম একজন সম্পূর্ণ ব্রহ্মচারী। ব্যাসদেব বললেন, জৈমিনী তোমার এই ভুল ধারণায় কিছুদিনের মধ্যেই দূর হয়ে যাবে। আপাতত এখন আমি আশ্রমের বাইরে যাচ্ছি, তুমি কিছুদিনের মধ্যেই বুঝতে পারবে। এই 3 মাস তুমি সাবধানে থাকবে এবং কেউ এরকম অহংকারের বশে কথা বলবে না। বেশ কিছুদিন পর জৈমিনী একটি জঙ্গল থেকে তার বাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় এক যুবতীকে একটি গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখে এবং জৈমিনী গিয়ে সেই যুবতীকে জিজ্ঞাসা করে। সে বলল, এখন আপনি এই জঙ্গলে একটি গাছের নিচে দাঁড়িয়ে আছেন কেন? আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার সঙ্গে আমার আশ্রমে যেতে পারেন। মাফ করবেন, আমি আপনাকে একা দেখলাম বলে বললাম, জৈমিনী নারীটিকে বলল। মেয়েটি বলল যে আপনি কি ওই আশ্রমে একা থাকেন নাকি কোনো নারীও থাকে? তখন জৈমিনী বলল, আমি ওখানে একাই থাকি, আমার সঙ্গে কোনো নারী থাকে না, কিন্তু আমি হলাম অখণ্ড ব্রহ্মচারী, যার কারণে আপনার কোনো ভয় নেই, আমার সাথে আপনি নিশ্চিন্তে যেতে পারেন। তখন নারী বলল, একজন তরুণী কুমারীর সঙ্গে একজন ব্রহ্মচারী রাত কাটানোটা কি ঠিক হবে? তখন তখন জৈমিনী বললেন যে, ওহে নারী, তুমি আমায় বিশ্বাস করো, আমি সম্পূর্ণ ব্রহ্মচারী, তোমার কোনো ক্ষতি হবে না। এই মেয়েটি জৈমিনীর সঙ্গে থাকার জন্য রাজি হয়ে গেলেন এবং তার সাথে তার আশ্রমে গেলেন। তো সেই ক্ষেত্রে যুবতী আশ্রমের ভিতর এবং জৈমিনী আশ্রমের বাইরে রাত্রেবেলা ঘুমালেন। বেশ কিছুক্ষণ পরে, তখন বেশ মধ্যরাত্রি, তখন জৈমিনী অনুভব করল যে তার শরীরে একটি আলাদা ঠান্ডার অনুভব হচ্ছে, কারণ বাইরে তখন ঠান্ডা ছিল এবং জৈমিনীর ঘুমটা সঠিক হচ্ছে না। তো সেক্ষেত্রে জৈমিনীর ঘুম ভেঙে যায় এবং তার মধ্যে একটি আলাদা কাম বাসনার উদ্রেক ঘটে। জৈমিনী সেটি বুঝতে পারে, কারণ এর আগে সে এত সুন্দরী কোনো মহিলাকে এখনও পর্যন্ত কিন্তু জৈমিনী সেটিকে উপেক্ষা করে আবার শুয়ে পড়ে। কিছুক্ষণ পর আবার ঠান্ডা লাগে জৈমিনীর। জৈমিনী উঠে পড়ে এবং জৈমিনী সেই আশ্রমে যায়, মানে তার আশ্রমে যায় জৈমিনী। জৈমিনী দরজার কড়া নড়ে এবং তখন বলে, হে দেবী, ক্ষমা করবেন, প্রবল শীতের কারণে আমার ঘুমে বিঘ্ন ঘটছে, কিছু যদি মনে না করেন তাহলে অবশ্যই দরজাটি খুলুন, আমি আশ্রমের ভিতরে শুতে চাই। তো সেই ক্ষেত্রে যুবতী দরজা খুলে যায় এবং জৈমিনী সেখানে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর আবার জৈমিনীর একটি তীব্র বাসনার সৃষ্টি ঘটে
এবার যেহেতু সে নারীটির একদম সামনে শুয়েছিল, তাই নারীটির শ্বাস প্রশ্বাস পর্যন্ত সে শুনতে পারছিল, মানে জৈমিনী শুনতে পারছিল। তো সেক্ষেত্রে তার আরও কামবাসনা জেগে উঠলো এবং সে নারীটির থেকে একদমই কাছে শুয়েছিল। সেক্ষেত্রে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারল না এবং কামবাসনার প্রবল ইচ্ছায় যৌমিনী নিজেকে কন্ট্রোল না করতে পেরে সেই নারীটির সঙ্গে আলিঙ্গন করতে যায় এবং সেক্ষেত্রে সে দেখে সেই নারীটি আর নেই। সেই নারীটির বদলে ওখানে ওখানে তার গুরুদেব বেদব্যাস শুয়ে রয়েছে। তখন তার গুরুদেব বেদব্যাস বলে, ওহে যৌমিনী, কই তোমার পূর্ণ ব্রহ্মচারী? তুমি যে আমাকে বলেছিলে তুমি নাকি পূর্ণ ব্রহ্মচারী। যৌমিনী এমন ঘটনা দেখে অবাক এবং অত্যন্ত লজ্জায় পড়ে যায়। যৌমিনী মাথা হেঁট করে এবং ব্যাসদেব গুরুর কাছে অত্যন্ত দুঃখজনকভাবে মাথা হেঁট করে ক্ষমা চায়। যৈমিনী বলে, গুরুদেব আমাকে ক্ষমা করবেন। যৈমিনী তার গুরুদেব বেদব্যাসের কাছে বলে যে, গুরুদেব আমাকে ক্ষমা করবেন, আমার অত্যন্ত বড় ভুল হয়ে গেছিল। এবং পরে যৈমিনীকে তার গুরুদেব বেদব্যাস সম্পূর্ণ কথাটি খুলে বলে যে, তুমি সেই বলেছিলে না আমাকে যে তুমি নাকি অখণ্ড ব্রহ্মচারীর পালন করবে, তো সেই ক্ষেত্রে তোমার সেই মোহকে ভাঙবার জন্যই আমি অত্যন্ত একটি সুন্দর নারী রূপ ধারণ করি এবং তোমার সামনে অবস্থান করি তোমায় পরীক্ষা করবার জন্য। আসলে এটা ছিল একটি মায়া এবং এই দৃষ্টান্ত থেকে আমরা শিখতে পারি, একজন আশ্রমে বসবাসকারী একজন শিষ্য যদি এটির শিকার হতে পারে, তাহলে আমরা তো সাধারণ মানুষ। তাই একজন ব্রহ্মচারীকে সবসময় সাবধানী থাকতে হবে, সে আশ্রমে থাকুক আর এই বর্তমান ডিজিটাল যুগেই থাকুক না কেন, পুণ্যটাই তার নিজের মধ্যে। কামবাসনা হচ্ছে প্রবল শক্তি, সেটিকে ভাঙা অত্যন্ত কঠিন, কিন্তু মানুষ একমাত্র বুদ্ধিমান ব্যক্তি, সে চাইলেই এই কামবাসনার চক্রকে ভেঙে বেরোতে পারে। তাই তাই এই সত্য ঘটনা থেকে শিক্ষা নিন এবং কামবাসনা থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসুন, কারণ একদিন না হলেও আপনার এগুলোকে ছাড়তেই হবে এবং এই বীর্যক নাশ না করে সেটিকে কাজে লাগান, সেটিকে ভবিষ্যতে কাজে লাগান। তাই এখন থেকে এইসব বাদ দিন এবং আমার আগের ভিডিওটি দেখে কিভাবে ব্রহ্মচর্য পালন করতে হয় সেই বিষয়ে একটি ধারণা তৈরি করুন এবং পরে তো আমি ভিডিও বানাচ্ছি, এটির সেকেন্ড পার্ট এবং থার্ড পার্টও বের করব। তাই আজকের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকে প্রচুরভাবে উপকৃত করুন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে একটি আকর্ষণীয় এবং রোমাঞ্চকর ভিডিও নিয়ে, আমাদের ভবিষ্যতে যাতে সব ভিডিও আমাদের কাজে লাগে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।